আমাদের বাড়িতে কি কি খেতি করা হয়েছে চলো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে সবকিছু দেখাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ও খাইবো না, বাসক পাতার রস খাইবো না, ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে ভগবান, আজকে এক সপ্তাহ ধরে ঠান্ডা লাগছে, কমেই না, আবার বলতেছে খাইবোই না। কি করি আমি এখন? আমি তো এখন বানাইছি, এই যে খাইতে লাগবো, না খাইলে কমবো না না না। হ্যালো গাইস, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই পাতাটি হচ্ছে বাসক পাতা, আমরা বলি বাসক পাতা, মানে কে কি নামে জানে জানি না। এই পাতাটা কিন্তু খুব তিতা, মানে এই পাতাটা বাসক পাতাটা কচি যেগুলো পাতা আছে এইগুলো কিন্তু রস করে খাওয়ার জন্য ভালো, সর্দি আর কাশির জন্য খুব ভালো। তো আমি এটা আমাদের পাশের বাড়িতেই আছে, এটা তুলে এনেছি এখন, তো এটাকে এখন বানাচ্ছি। যাই হোক, আমার পোলা মানে আমার ছেলেটা খাবে না বলছে, অনেক তিতা, বাপরে বাপ, খাওয়া যায় না, আমরাই খেতে পারি না, আর ও তো ছোট মানুষ কিভাবে খাবে। তবুও দেখা যাক ওর কাণ্ডকীর্তিগুলা কি করে, দেখি আমি। কি হইছে কি হইছে? আমি খাবো না। কি খাবো না। কি খাইবে না তুমি? দুধ খাবো না। কেন? তোমার এদিকে আসো, তোমার খাইতেই লাগবো, নাহলে তোমার একদম চর আছে, চর। এই যাও। এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে তাই না? এই যে দেখো, ঠান্ডার দিনে এখন প্রায় বাজে 8:30। 8:30 এখনো কুয়াশা আছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। দা, একটু খাবো। দাও। না, না, না। কি হয়েছে? রসটা ভালো না? এইটুকু খাইছে? হে ভগবান, হে ভগবান। চলো এখন আমি খেয়ে দেখছি খাওয়া যায় কিনা দেখি। মানে এত তিতা, ভগবান কি বলবো, মনে হয় যে মুখ থেকে ফেলে দিই এত তিতা, ও মাই গড, খাওয়া যায় না, একদমই খাওয়া যায় না। বাচ্চা মানুষ যে কেমনে খায় ওটাই তো ভাবি আমি। আচ্ছা যাই হোক, চলো আমি একটু বাইরে চলে গেছি, সকালবেলা যখন ছাগলটাকে আমি বেঁধে দিয়েছি বাইরে, তো তার জন্য একটু খাবার কিন্তু আমি এখন রেডি করছিলাম। তো রেডি বলতে গেলে চাল ধোয়া জল বলো, বাকি এমনি আরও অনেক কিছুই আছে সব, কুড়া চাপড়, যাই হোক যে কোনো একটা, আমি মানে ভালো করে একটা জানিও না এটা চাপড় না কুড়া যেটা ছাগলে খায় আর কি, ওই জিনিসটা এনেছে। তো ওটাই ওকে খেতে দিলাম একটু হালকা গরম জল দিয়ে। তারপরে আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে, বাড়ির পেছনে চলে এসেছি। দেখো জায়গাগুলো একদম নোংরা হয়ে গেছে, মানে নোংরা হবে না কেন, এত গাছ আছে, গাছগুলো তো পাতা পড়ে তাই না, এই গাছটা কেটে দিয়েছিল কিন্তু আবার বেড়ে গেছে। তো এই পাতাগুলো পড়ছে ডেলি 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 ডেলি, অনেক পাতা ঝরে যায়। এটা হচ্ছে মানে পরশু আর কালকের পাতাগুলো, দেখতে পেলে কতগুলো পাতা, বেশি একটা পাতা নেই তো, যদি আমি মানে এইভাবে ফেলে রাখি তাহলে তো অনেক পাতা জমা হয়ে যাবে। আর এই পাতাগুলো না তাড়াতাড়ি করে জ্বলেও যায়, ভাল লাগে। যাই হোক, আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু পাতাগুলোকে একদম আগুন ধরিয়ে দিয়েছিলাম। আর ওখান থেকে আমি চলে গেলাম আরেক জায়গায়, তো এক জায়গায় পরিষ্কার করলে হবে না, মানে চার কিনারে পরিষ্কার করতে হবে ঘরের বাইরে। আজকে চলো একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করবো, আর আমাদের বাড়িতে কী কী ক্ষতি করা হয়েছে, তো ওইসব যে কোনো মানে বিষয় একটা নিয়ে তো আমি ভিডিওটা করতে হবে নাকি, তো তার জন্য আমি আজকে চলো কী কী আমাদের বাড়িতে কিছু ক্ষতি করা হয়েছে ওইসব নিয়ে আমি এখন ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম। এখন আমি আছি বর্তমান, মানে ওই সাইডটা পরিষ্কার করে আসলাম। আসার পরে দেখো আমি কিন্তু মানে 2-4 দিন পরে পরে এসব পরিষ্কার করি, কিন্তু তবুও আবার হয়ে যায়, এক সাইড পরিষ্কার করতে করতে আরেক সাইড নোংরা হয়ে যায়। তারপরেও আবার আছে কি, এখন ঠান্ডা দিন পড়ে গেছে, অত ভয় নেই, সাপ টাপও আসে না, কিন্তু তবুও মানে একটা দেখাতে আমাদের ভালো লাগা আছে না, বাড়িঘরগুলো পরিষ্কার রাখলে নিজেদের মনটাও ভালো লাগে, যে না পরিষ্কার সব কিছু ঠিকঠাক আছে, ভালো লাগে। তো তার জন্যই করা হয় পরিষ্কার। আর খুরপিটা দিয়ে আমি পুরো ভালো করে, এই জায়গাগুলো একদম শক্ত ছিল, কারণ সুপারি গাছের গোড়াগুলো শিকড় বেরিয়েছিল না, তার জন্য অনেক শক্ত ছিল। তারপরে আমি কিন্তু চলে এসেছি আমাদের ঘরের ভিতরে একটুখানি, এটার মধ্যে মানে কি জুতা রাখার জন্য, ওর বাবা বললো যে এটার মধ্যে জুতা রাখতে পারো তুমি, তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখা যাক, জুতাগুলো এখানে রাখা যাবে। তো এই টেবিলটা আমি ঘরের থেকে বাইরে নিয়ে আসলাম। আসার পরে দেখো আমার কিছু পুতুল ছিল, ওই পুতুলগুলোকে আমি সাইডে রেখে দিয়ে একটা পুতুল বের করে নিলাম, ওটাকে ধুতে হবে। যাই হোক, তারপরে এখানে কিছু কাপড় জামা ছিল, আমি ভাবলাম পাশের বাড়িতে দেবো বলে, তো ওখান থেকে কিছু কাপড় বের করলাম। এখন এখানে আছে কাঠের মানে টুকরোগুলো, যেগুলো দিয়ে আমাদের পুরোনো বাড়িতে জানলা বানানো হবে, জানালা বানানোর জন্য ওই কাঠগুলো আনা। এখন রোদে দিয়ে দিয়েছি ওই কাঠগুলো। তারপরে এখানে বাইরে চলে এসেছে আমার বর, তো এখানে নিয়ে আসছে কুচিয়া মাছ। কুচিয়া মাছগুলো খেতে কে কে ভালোবাসো? কুচিয়া মাছ খেলে কিন্তু খুব রক্ত হয় শরীরের মধ্যে, মানে এত রক্ত, বহুত রক্ত হয়, তোমরা খাবা ভালো মাছটা।
যার যার শরীরে রক্ত না থাকে তারা দেখি এই মাছটা খুব খায়। আর এখানে আমি দেখো বাগানে বললাম না তোমাদেরকে আমাদের কি কি খেতি হচ্ছে, চলো আমি ওইসব তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে চলো ভাত টাত খাওয়ার পরে বিকেলবেলা এখন কিন্তু আমি কিন্তু বাগানে চলে এসেছিলাম। এখানে পেঁয়াজের যে পেঁয়াজের পুলিগুলো হয় পুলির না, সাথে পেঁয়াজের সাথে ইসেগুলো এই পাশে লাগাচ্ছিলাম। আছে এখানে মটর গাছ উঠে শাক, গেছে। মানে আর মটর শাক লাগিয়েছে। আর এইখানে পাশে আছে টমেটো আর আছে বেগুন, আর তার পেছনে আমার পেছনে আছে ধনেপাতা। তো এইসব এই জায়গাটায় লাগানো আছে। তারপরে পাশের আবার নেট দেওয়া আছে, ওইখানে লাগানো আছে কিছু কাঁচা লঙ্কা আছে, তারপরে আবার আছে বাঁধাকপি আর একটুকুই মানে বেগুন আরও এইসব নিয়ে সব কিছু নিয়ে এইখানে লাগানো হয়েছে। আমাদের বাগানটা তোমাদেরকে ভালো লেগেছে তো বন্ধুরা? তোমরা কিন্তু জানাবে। আমরা টুকটাক করে একটু একটু করেছি আর কি, বেশি একটা করিনি। তারপরে আবার আছে যে এখানে একটা কি বলে এটা, গন্ধরাজ ফুল লাগিয়েছে। দেখো কত সুন্দর করে বাঁশ কিনে নিয়েছে কালকে, সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছে। আর কলা গাছ দুটো ফেললো না, কলা গাছ দুটো এখানে লাগিয়ে দিয়েছে জল যাওয়ার রাস্তাটায়, সুন্দরভাবে গাছগুলো আবার তাজা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতখানি থাকলো, টাটা।